17 বছর যাবৎ আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে এই শ্রমিক ভাইদের নিয়ে আমরা আন্দোলন করেছি সে ফ্যাসিস্ট হাসিনা পতনের লক্ষ্যে। একটি উদ্দেশ্য ছিল ফ্যাসিস্ট হাসিনা পতনের মাধ্যমে শ্রমিকের ভাগ্যের পরিবর্তন ঘটাবো। আমরা ফ্যাসিস্ট হাসিনা পতনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার গঠন করব, যে সরকার শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন করবে। কিন্তু আমরা কি দেখলাম? শ্রমিকদের শক্তিকে আমরা ব্যবহার করে সত্যিই আমরা শেখ হাসিনা পতন ঘটাতে সক্ষম হয়েছিলাম। আমরা ভেবেছিলাম এইবার হয়তোবা আমাদের শ্রমিক ভাইরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে, তাদের সন্তানেরা লেখাপড়া করার সুযোগ পাবে, তাদের পরিবার স্বাস্থ্য সেবার সুযোগ পাবে। মৃত শিল্পনগরী, সেটা খুলনা হোক, চিটাগাং হোক কিংবা নারায়ণগঞ্জ হোক, আবার কর্মচাঞ্চল্যে ফিরে আসবে। কিন্তু দেখতে পাচ্ছি আবার সে ষড়যন্ত্রের ধূম্র জাল সৃষ্টি হয়েছে, আবার সে বিদেশি শক্তির আনাগোনাকে পাচ্ছি, আবার আমরা দেখতে পাচ্ছি সেই চক্র নতুন করে একটি ষড়যন্ত্র করছে কিভাবে জনগণের অধিকার লুণ্ঠন করে আবার এই সরকারের মেয়াদকে দীর্ঘায়িত করা যায়। শ্রমিকের দুই হাতই হচ্ছে প্রকৃত শক্তি এবং এই শক্তির মাধ্যমেই দেশের উন্নয়ন সম্ভব। তার জন্য তিনি প্রথম থেকেই শ্রমিকের শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি থেকে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করেছিলেন। তিনি প্রথম বাংলাদেশ থেকে বিদেশের মাটিতে আমাদের শ্রমিক ভাইদেরকে চাকরি সুযোগ করে দিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ সৃষ্টি করেছিলেন। তিনি প্রথম বাংলাদেশের সবচেয়ে বড় সেক্টর গার্মেন্টস সেক্টর, সেই গার্মেন্টস সেক্টর তিনি প্রতিষ্ঠা করে হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিককে কাজের সুযোগ সৃষ্টি করে দিয়েছিলেন। তিনি প্রথম খাল খনন কর্মসূচির মাধ্যমে শ্রমিকের শক্তিকে কাজে লাগিয়ে খাদ্যে দেশকে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন। তিনি জানতেন এই শক্তি হচ্ছে মানুষের ভাগ্য বদলের মূল হাতিয়ার, এই শক্তিই পারে দেশকে পরিবর্তন করতে, এই শক্তিই পারে দেশকে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করতে। তাই তিনি গর্ব সহকারে বলতেন, নিজেকে শ্রমিক বলে পরিচয় দিতে গর্ববোধ করতেন। আপনারা দেখেছেন প্রতিটা সেক্টরে শ্রমিকদের শক্তির মাধ্যমে, শ্রমিকদের কর্মসংস্থানের মাধ্যমে, শ্রমিকদের সংযুক্তির মাধ্যমে দেশের উন্নতির, দেশের ভাগ্যের, দেশের অর্থনীতির চাকা কিভাবে তিনি ঘুরিয়ে দিয়েছিলেন। আর এটাকে বুঝতে পেরে পার্শ্ববর্তী দেশের একটি শক্তি, যেটাকে আমরা অপশক্তি বলি, এবং দেশের মধ্যে একটি ষড়যন্ত্রকারী মহল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে হত্যা করেছিলেন। যখন থেকে তাকে হত্যা করা হয়েছিল তখন থেকেই শ্রমিকের অবস্থা আস্তে আস্তে অবনতি হতে শুরু করেছিল। পার্শ্ববর্তী ওই দেশের ষড়যন্ত্রে আমাদের দেশের সমস্ত কল কারখানা বন্ধ হয়ে গিয়েছিল এবং আপনারা দেখেছেন আমাদের খুলনা অঞ্চলের যেটা খালিশপুর, দৌলতপুর এবং খানজানালী থানা কর্তৃক বেষ্টিত হয়েছিল, সেই শ্রমিক নগরী, সে শ্রমিক অঞ্চল কিভাবে একটি ভুতুড়ে নগরীতে পরিণত হয়েছিল। আর এই ষড়যন্ত্রে অংশগ্রহণকারী কে ছিল? সেই সময়ের অনির্বাচিত জনগণের ভোট লুণ্ঠনকারী একটি শক্তি, যারা দিনের ভোট আদায় করে, যারা ভোট না করেই ক্ষমতায় বসে যায়, যারা দামি আমি নির্বাচন করে, সেই ফ্যাসিস্ট আওয়ামী শক্তি, যার নেতৃত্ব দিয়েছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা।